যদি তোমার বাড়িতে এরকম হাই ভোল্টেজ হয়ে থাকে তাহলে তুমি কি করবা ওই টাইমে, আর কি লিগা হাই ভোল্টেজ হয় এটার সবটা রিজন আমি আজকে কমু। আজকে সারাদিন আমি কি কি খাইলাম, কি কি সেরা জিনিস এত রান্না করলাম, আর এই ভিডিওটা কিন্তু একটা ইনফরমেটিভ হইতে যাইবো। এটা জানতে হলে কিন্তু পুরোটা ভিডিও একদম লাস্ট অব দেখতে হইব। পুরোটা লাস্ট অব দেখো মজা পাবা, একদম সেরা ব্লগ ভাই, স্কিপ করবে না কিন্তু একদম। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। হর মহাদেব সবারে। সকাল বেলা ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে স্নান টান করে সেরা মহাদেবের পূজা দিয়ে সেরা এখানে আমি যে রান্না টান্না করা ছিল এটি সবটি করলাম করে সেটা একটু ভাতটা রান্না করছি, রান্না করে সেটা খাইয়ে সেরা সোজা দিতেছিলাম গা অফিসের মধ্যে। আর অফিসের মধ্যে আজকে আসছিল প্রচুর কাজ, যেহেতু কালকে কিছু কাজ করতে পারছি না, যেহেতু লাইন টাইন আসিল না, মেইন 33 KB ফল্ট আসছিল, তার লিগে কিন্তু এত কাজ করতে পারছি না। তো আমি সোজা গেলাম গা অফিসে। অফিসে গিয়ে সেরেই দেখি অনেকটি কাজ পেন্ডিং আছিল, তো এটির মধ্যে সব সাইন টাইন করলাম, আমার যা সিলটিল আছিল সব কিছু করলাম। অনেক কাজ টাজ করার পর আমি আর রেকর্ড করতে পারছি না, তারপর চা খাইলাম, চাটা খাই সেটা তারপর সোজা গেলাম গা আমার অফিসের যে কন্ট্রোল রুম আছে এটার মধ্যে চেক করতে। এখানে কিছু একটা প্রবলেম হয়েছিল, তো যার কারণে আমার এখানে গেছিলাম। এখানে যাই সেটা সবটি যে ব্রেকার আসলো, ইনকামার আসিল, সবটি আমি চেক করতেছিলাম যে ভোল্টেজ সবটি আসিল কি না। আর হঠাৎ করে সেটা আমার অফিসের মধ্যে হয়ে গেছে প্রচন্ড হাই ভোল্টেজ। তো তোমাদের বাড়িতে যদি এরকম হাই ভোল্টেজ হয়ে থাকে, তো আমার বাড়িতে আমার যে সময় অফিসে হাই ভোল্টেজ হয়েছে এটা আমরা চেক করছিলাম। এই যে দেখতেছো বাল্বটা কিন্তু অনেকটা বেশি গ্লো হয়েছে, তার মানে বুঝতে পারছি যে এটা হাই ভোল্টেজ হয়েছে। হাই ভোল্টেজ কিন্তু অনেকটি মানে কারণে লেগেই হয়। একটা হয়েছে যে সময় কোনো বৃষ্টি বৃষ্টি পড়ে, যে সময় লাইটনিং হয় মানে বাজ পড়ে, তখনই কিন্তু প্রচন্ড পরিমাণে হাই ভোল্টেজ আমার এখানে আয়া পড়ে। তারপরে আছে নিউট্রাল, ঘরে যদি কোনো নিউট্রাল যদি তোমার কোনো কারণে যদি এটা ছিঁড়া জায়গা বা এটা যদি লুজ হয়ে জায়গা বা এটা কানেকশন যদি ফল্ট হয়ে জায়গা বা ট্রান্সফর্মার যদি কোনো ফল্ট হয়, তখন কিন্তু এরকম হাই ভোল্টেজ হয়। তো আমি অফিসে সবকিছু গেলাম, যাই সেরা আগে এটা ঠিক করাইছি, কারণ এটা হাই ভোল্টেজ হলে অনেকটা বেশি প্রবলেম হবো। কারণ ঘরে যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস গুলি আছে এটি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, তার লিগা কিন্তু এটা যেহেতু তাড়াতাড়ি হয় এত তাড়াতাড়ি ইলেকট্রিশিয়ান দিয়ে সেটা ঠিক করবা। ঘরে গেছিলাম, ঘরের থেকে এখন আয় পড়তেছি কারণ অফিসে কিছু কাজ আছে, তারটার ছিঁড়ছে, তো কন্ট্রাক্টরের পার্টি আইছে, তারারে তার দিয়ে সেরা বাড়াইতে হইব সব কিছু জায়গার মধ্যে যাতে লাইন টাইন পায়। তো এখানে পিছনে খুব সুন্দর সানসেট আছে, তো আগে তারা যাই সেরা তার টারটি দিই, কারণ কনজিউমার আগে পাইতে হইব ভাই। তো চলো লেটস গো, দিই সব কিছু দিতেছি দিয়ে তারপর তুমি ভাই কথা হয়। আমি এখানে এত পরিমাণে হাঁপাই যাচ্ছিলাম কারণ আমি মাত্র জাস্ট ঘরে গেছিলাম, ঘরে যাই সেরা আমি সারতে পারছি না, আমার সঙ্গে সঙ্গে ফোন করছে যে এখানে একটা প্রবলেম হয়েছিল। এখানে কন্ট্রাক্টরে পাঠাইছি সেরা এখান থেকে তার নেওয়াইছি, যেহেতু আমি শুনতে পাইছি যে এখানে ফল্ট হয়েছে, তো গাড়ির সঙ্গে সঙ্গে পাঠাই দিছি যাতে ওই জায়গাতে যায় সেটা লাইনটা রিস্টোর করতে পারে। লাইনটা রিস্টোর করলে কিন্তু সবাই কনজিউমারের লাইনটা পাই লাগবে, তার লিগে এখানে কন্ট্রাক্টর পাঠাইলাম। তো এখন সব কিছু কাজটা শেষ হলো, অনেকক্ষণ আসলাম, সব কাজটা বুঝা দিলাম কিতা কিতা করবো কি না করবো। এখন যেতেছি কিছু খাইতে পাই, ঘরে কিছু খাওয়ানোর লিগা ভালোই লাগতেছিল না, একদম ইচ্ছা করতেছিল না। একটু বাজারে যাবো, কিছু খামু, খাইয়ে সেরা ফাস্টফুড না খেলে কি হয় ভাই, মানে অল্প অল্প তো চলে, ঠিক আছে না, যে সময় ভালো লাগে না বাড়িতে খাইতে তখন একটু বাইরে খাই। এখন যাবো খামু, খাই সেরা ঘরে যাবো, রান্না টান্না করুম, আবার রাত্রের লিগা প্রিপেয়ার থাকতে যদি কিছু আবার বাড়িতে ভাই, এটাই লাইফ চলতেছে এখন। এখন তো প্রচণ্ড বৃষ্টি, যার কারণে এরকম হইতেছে, তো কই না কাজ তো করতেই হইব, তো চলো ইয়েস লেটস ডু ইট। যেহেতু সারাদিন কাজ টাজ করি একদম সময় পাই না খাওয়া টাওয়ার লিগা, একদম আমার টাইম শিডিউল একদম উল্টাপাল্টা চলতে আসলো। তো আমি সন্ধ্যার সময় গেলাম, যাই সেরা আমি আমার লাঞ্চটা করলাম, লাঞ্চটাও করলাম এখানে পুরি সবজি করে সেরা। তারপরে আবার রাত্রেবেলায় এখান থেকে গেলাম গা আরেকটা মিটার দেখতে। ভাই আমার কাজ শেষই হয় না, এটা সিটি মিটার আসছিল ওইটা, তো সিটি মিটারে যাই সেটা আমি একটু চেক করতে আসলাম, কারণ এটা নিয়ে একটা প্রবলেম আসছিল। তো আমি ভাবলাম যে যেহেতু এই রাস্তা দিয়ে সেটা গেছি, তো এটা একবার চেক করে লাই। তো এখানে আমরা যে সিটি মিটার আছে, আর সিটি মিটার কি লিগা ইউজ করা হয় এটা না হয় আমি অন্য একটা ব্লগের মধ্যে কমু, এটা সব চেক করতে আসলাম। ভাই আমি যেখানে যেখানে যাই শুধু দেখি যে কাজটা করণ জানি, এটা হয়ে যাবো গানি, এই মাথার মধ্যে এটাই চলতে থাকে। তো এখানে রাত্রেবেলা সব কিছু দেখলাম, চেক করে সেটা এখানে ঘরে এলাম, ঘরে এসে আবার রান্না করতে বানালে কালকে কিছু খাইতে পারতাম না। তো এখানে আর কি করুম, এখানে আমি আমার ফেভারিট ডাইল করতে আসলাম, ডাইলের মধ্যে মানে একটু পেঁয়াজ দিয়ে সেরা, সম্বাস দিয়ে সেরা একদম সেরাভাবে। তো যেখানে আমি ভাই এই ডালটা আমার এতটা টেস্টি হয় ভাই, তোমরা কাশ আমি কোনো সময় টেস্ট করতে পারতাম, তাইলে নিশ্চয়ই বুঝতে পারলে হলে যে আমার হাতের ডালটা আসলে কত টেস্টি। আর কি কি রান্না করছি, কোন সময় খাইছি একটু দেখো। এখন বাজতেছে রাত্রেবেলা 11:30, রাউন্ড 12টার মধ্যে বাজতেছে। সব ভিডিও এডিট করলাম, এখন খাইতে বসছি ডাল, ঘি, আলু সিদ্ধ, সঙ্গে আছে একটু শসা দিয়ে সেরা। ওদের থেকে বেস্ট খাবার আর কিতা হইতে পারে ভাই, একটু ট্রাই করে দেখি, টেস্ট করে সেটা যে কেমন হয়েছে ডালটা। এ জলপাই ডালটা তো সে হয়েছে, তো আলু সিদ্ধটা সে হয়েছে। তো ভাই এখন ওদের না করে সেটা খাইলে ভাই প্রচণ্ড পরিমাণে ক্ষুদে লাগছে, এটা খাই, চালা লেটস গো।
তো এটাই আসলে আজকে আমার সারাদিনের ভিডিও। তোমরা অনেক বেশি মজা করছো। এরকম ভিডিও যদি আরো লাগে নিশ্চয়ই লাইক করবা, কমেন্ট করবা, ফলো করবা, আর আমার জানাইবা যে এরকম ইলেকট্রিকের ব্যাপারে কি তোমরা আরো এরকম জানতে চাও কি না, আরো কি কি প্রবলেম হলে কি কিতা সলিউশন হয় আমাকে কিন্তু নিশ্চয়ই জানাইবা। এরকম ভিডিও কিন্তু আমি সবসময় বানাতে থাকুম। তো টিল দ্যাট তোমরা লাগাবো কালকে চলে সময় টাটা বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।